জাতীয় পরিচয়পত্রে ছবির বদলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় শনাক্তের দাবি জানিয়ে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে চাঁপাইনবাবগঞ্জের পর্দানসীন নারী সমাজ। বুধবার দুপুরে জেলা নির্বাচন অফিসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। মানববন্ধন শেষে এই দাবি নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কর্মকর্তা এবং জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে অংশ নেওয়া পর্দানসীন নারীরা বলেছেন, শুধু পরিপূর্ণ পর্দা করার কারণে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। গত ১৬ বছর ধরে অসংখ্য পর্দানসীন নারীর নাগরিকত্ব আটকে রাখা হয়েছে এবং শিক্ষাক্ষেত্রেও বঞ্চিত করা হচ্ছে। পরিচয় যাচাইয়ের জন্য বাধ্যতামূলকভাবে বেগানা পুরুষের সামনে চেহারা খুলতে বাধ্য করা হচ্ছে, যা তারা কিছুতেই মেনে নিতে পারছেন না। তাদের দাবি, চেহারার বদলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাই করা হোক। তারা আরও জানিয়েছেন, গত ১৬ বছর ধরে জাতীয় নির্বাচন কমিশনের সাবেক কতিপয় কর্মকর্তা মুখচ্ছবি না তোলার অজুহাতে তাদের নাগরিকত্ব আটকে রেখেছেন। এর ফলে তারা মৌলিক এবং নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন এবং অনেকেই অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। এনআইডি ছাড়া তারা জমি বিক্রি করতে, বাসা ভাড়া নিতে এবং শিশুদের স্কুলে ভর্তি করতে পারছেন না। তারা বলেন, পরিচয় যাচাইয়ের জন্য তাদের চেহারা দেখতে বাধ্য করা হচ্ছে, যা তাদের গোপনীয়তা বা প্রাইভেসির অধিকার লঙ্ঘন করছে। পর্দানসীন নারীরা আরও বলেছেন, ছবি তোলার মাধ্যমে তারা গুনাহে পড়ছেন, যা তারা চাচ্ছেন না। তারা চাইছেন ফিঙ্গারপ্রিন্ট যাচাই পদ্ধতি বাধ্যতামূলক করা হোক এবং এতে নারী সহায়কের উপস্থিতি নিশ্চিত করা হোক। তাদের দাবি, পর্দানসীন নারীদের দিনী অধিকার এবং প্রাইভেসির অধিকার অক্ষুণ্ণ রেখে এনআইডি প্রদান করা হোক। সেকেলে চেহারা মেলানোর পদ্ধতি বাতিল করে আধুনিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই পদ্ধতি চালু করতে হবে এবং এই ক্ষেত্রে নারী সহায়ক ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। এই বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম জানিয়েছেন, পর্দানসীন নারী সমাজ নামক একটি সংগঠনের কয়েকজন নারী জাতীয় পরিচয়পত্রে ছবির বদলে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত সহ কয়েকটি দাবিতে স্মারকলিপি দিয়েছেন। তাদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। চাঁপাইনবাবগঞ্জ জেলার পদ্মানশীল নারী সমাজের পক্ষ থেকে একটি স্মারকলিপি আমরা এইমাত্র পেলাম। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি অবহিত করব। আচ্ছা, তাদের দাবি হচ্ছে, বিষয়টা হচ্ছে ধর্মীয় ও প্রাইভেসি অধিকার অক্ষুণ্ণ রেখে পদ্মানশীল নারীদের জাতীয় পরিচয়পত্র প্রদান বিষয়ে। বিশ্বের অন্য কোনো দেশে আছে কিনা, এটা বিভিন্ন দেশে বিভিন্ন রকম সিস্টেম থাকতে পারে। আমাদের দেশে এখন পর্যন্ত এই ছবি সহ ভোটার তালিকার এই সিস্টেমটা এখনও আছে। তা আমরা যে নারী সমাজের পক্ষ থেকে, পদ্মানশীল নারী সমাজের পক্ষ থেকে যে আবেদন স্মারকলিপিটা পেলাম, এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব।